হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলগুলো আলোচনা করি। আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি। সে তার বই পড়ছে। হি হ্যাজ রিড হিজ বুক। হি হ্যাজ রিড হিজ বুক অর্থাৎ সে তার বই পড়ছে। রিড কথার অর্থ হলো পড়ছে। আমরা সিনেমাটি দেখছি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি অর্থাৎ আমরা সিনেমাটি দেখেছি। ওয়াচড কথার অর্থ হলো দেখেছি। তুমি কি তোমার খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ইউর ফুড। হ্যাভ ইউ ইটেন ইউর ফুড অর্থাৎ তুমি কি তোমার খাবার খেয়েছো? ইটেন কথার অর্থ হলো খেয়েছো। আমরা আমাদের বাড়ি পরিষ্কার করছি। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি পরিষ্কার করেছি। সে কখনো বিদেশে যায়নি। শি হ্যাজ নেভার বিন অ্যাবোর্ড। আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। মেট কথার অর্থ হলো দেখা করা। সে তার গাড়ি বিক্রি করেছে। হি হ্যাজ সোল্ড হিজ কার। হি হ্যাজ সোল্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি বিক্রি করেছে। সোল্ড কথার অর্থ হলো বিক্রি করেছে। তারা নতুন বাড়ি কিনেছে। দে হ্যাভ বট আ নিউ হাউস। দে হ্যাভ বট আ নিউ হাউস অর্থাৎ তারা নতুন বাড়ি কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। তুমি কি কখনো প্যারিস গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস অর্থাৎ তুমি কি কখনো প্যারিস গিয়েছো? আমি আমার মাকে ফোন করেছি। আই হ্যাভ কল্ড মাই মাদার। আই হ্যাভ কল্ড মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে ফোন করেছি। কল্ড কথার অর্থ হলো ফোন করা বা ডাকা। সে তার কাজ শেষ করেছে। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ শেষ করেছে। ফিনিশড কথার অর্থ হলো শেষ করেছে। তারা নতুন সিনেমা দেখেছে। দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি। দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি অর্থাৎ তারা নতুন সিনেমা দেখেছে। ওয়াচড কথার অর্থ হলো দেখেছে। তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? আমি আমার বই পড়ছি। আই হ্যাভ রিড মাই বুক। আই হ্যাভ রিড মাই বুক অর্থাৎ আমি আমার বই পড়েছি। সে তার বন্ধুর সঙ্গে দেখা করেছে। হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস। হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস অর্থাৎ সে তার বন্ধুর সাথে দেখা করেছে। সে তার গাড়ি মেরামত করেছে। হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার। হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি মেরামত করেছে। তারা নতুন গান শুনেছে। দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং। দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং অর্থাৎ তারা নতুন গান শুনেছে। লিসেন্ট কথার অর্থ হলো শুনেছে। আমি আমার মাকে চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে চিঠি লিখেছি। আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। ডেকোরেটেড কথার অর্থ হলো সাজানো। সে তার গাড়ি পরিষ্কার করেছে। হি হ্যাজ ক্লিনড হিজ কার। হি হ্যাজ ক্লিনড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি পরিষ্কার করেছে। তুমি কি কখনো এই গানটি শুনেছ? হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং? হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি কখনো এই গানটি শুনেছ? হেয়ার্ড কথার অর্থ হলো শোনা। সে তার বন্ধুকে সাহায্য করেছে। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে সাহায্য করেছে। হেল্প কথার অর্থ হলো সাহায্য করেছে। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আপনি লম্বা হয়ে গেছেন। ইউ হ্যাভ গ্রোন টলার। ইউ হ্যাভ গ্রোন টলার অর্থাৎ আপনি লম্বা হয়ে গেছেন। আমরা ফুটবল খেলেছি। উই হ্যাভ প্লেড সকার। উই হ্যাভ প্লেড সকার অর্থাৎ আমরা ফুটবল খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। তিনি একটি গান গেয়েছেন। শি হ্যাজ সাং আ সং। শি হ্যাজ সাং আ সং অর্থাৎ তিনি একটি গান গেয়েছেন। সাং কথার অর্থ হলো গেয়েছেন। সে একটি গাড়ি চালায়। হি হ্যাজ ড্রাইভেন আ কার। হি হ্যাজ ড্রাইভেন আ কার অর্থাৎ সে একটি গাড়ি চালায়। ড্রাইভেন কথার অর্থ হলো চালানো। আমরা একটি দল গঠন করেছি। উই হ্যাভ ফর্মড আ টিম। উই হ্যাভ ফর্মড আ টিম অর্থাৎ আমরা একটি দল গঠন করেছি। ফর্মড কথার অর্থ হলো গঠন করেছি। আমি একটি ভুল করেছি। আই হ্যাভ মেড আ মিস্টেক। আই হ্যাভ মেড আ মিস্টেক অর্থাৎ আমি একটি ভুল করেছি।
আমি একটি ব্যবসা চালু করেছি। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস অর্থাৎ আমি একটি ব্যবসা চালু করেছি। আমরা একটি ধাঁধার সমাধান করেছি। উই হ্যাভ সলভড আ পাজেল। উই হ্যাভ সলভড আ পাজেল অর্থাৎ আমরা একটি ধাঁধা সমাধান করেছি। সলভড করার অর্থ হলো সমাধান করেছি বা সমাধান করা। আপনি একটি ছবি তুলেছেন। ইউ হ্যাভ টেকেন আ ফটো। ইউ হ্যাভ টেকেন আ ফটো অর্থাৎ আপনি একটি ছবি তুলেছেন। আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন অর্থাৎ আমি খেয়েছি। সে হেসেছে। হি হ্যাজ লাফড। হি হ্যাজ লাফড অর্থাৎ সে হেসেছে। লাফড কথা অর্থ হলো হাসা। তারা দৌড়াচ্ছে। দে হ্যাভ রান। দে হ্যাভ রান অর্থাৎ তারা দৌড়াচ্ছে। আমরা হেঁটেছি। উই হ্যাভ ওয়ার্কড। উই হ্যাভ ওয়ার্কড অর্থাৎ আমরা হেঁটেছি। সে বলেছে। শি হ্যাজ স্পোকেন। শি হ্যাজ স্পোকেন অর্থাৎ সে বলেছে। স্পোকেন কথার অর্থ হলো বলেছে। তুমি দেখেছ। ইউ হ্যাভ ওয়াচড। ইউ হ্যাভ ওয়াচড অর্থাৎ তুমি দেখেছ। আমি ভেবেছি। আই হ্যাভ টট। আই হ্যাভ থট অর্থাৎ আমি ভেবেছি। থট কথার অর্থ হলো ভেবেছি বা ভাবা। সে নাচছে। শি হ্যাজ ডান্সড। শি হ্যাজ ডান্সড অর্থাৎ সে নাচছে। আমরা খেলেছি। উই হ্যাভ প্লেড। উই হ্যাভ প্লেড অর্থাৎ আমরা খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। সে লিখেছে। হি হ্যাজ রিটেন। হি হ্যাজ রিটেন অর্থাৎ সে লিখেছে। তুমি পড়েছ। ইউ হ্যাভ রিড। ইউ হ্যাভ রিড অর্থাৎ তুমি পড়েছ। সে শুনেছে। হি হ্যাজ লিসেন্ড। হি হ্যাজ লিসেন্ড অর্থাৎ সে শুনেছে। আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি। উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস। উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস অর্থাৎ আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি। জার্নিড কথার অর্থ হলো যাত্রা করেছি। আমি ইংরেজি অধ্যয়ন করেছি। আই হ্যাভ স্টাডিড ইংলিশ। আই হ্যাভ স্টাডিড ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি অধ্যয়ন করেছি। স্টাডিড কথার অর্থ হলো অধ্যয়ন করা বা পড়া। আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। টকড কথার অর্থ হলো কথা বলেছি। আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন অর্থাৎ আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। এনজয়েড কথার অর্থ হলো উপভোগ করেছি আর ভ্যাকেশন কথা হলো ছুটি। সে আমার বাড়িতে এসেছে। হি হ্যাজ কেম টু মাই হাউস। হি হ্যাজ কেম টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে এসেছে। কেম কথার অর্থ হলো এসেছে। সে একটা পেন কিনেছে। হি হ্যাজ বট আ পেন। হি হ্যাজ বট আ পেন অর্থাৎ সে একটা পেন কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। সে দিল্লি যায়নি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি অর্থাৎ সে দিল্লি যায়নি।